बिस्मिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम। अल्लाहुम्मा अल्लिमना बिमा यनफाना वंफाना बिमा अल्लमतना रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह लि सदरी व यस्सिर लि अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকে আমরা বড় ফেলে মুদাহরে। আগে ফেল আমাদের বুঝতে হবে ফেলটা কি জানো? ফেল কাকে বলে? যে শব্দের ফেল মধ্যে হলো কাল। একটা টেন্স পাওয়া যায় এবং পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যায় তাকে কি বলে? ফেল। ফেল বলে। ফেল বলে। এখন ফেলে মাদি কাকে বলে? যেই অতীত কাল। টেন্সটা অতীত। অতীতকালের হয়, যেটার মধ্যে কালটা অতীতকালের থাকে সেটা ফেলে মাজি। আর ফেলে মুদারে কি? যেই টেন্সটা বা যেই ফেলটার মধ্যে প্রেজেন্ট এবং ফিউচার অর্থ থাকে, প্রেজেন্ট এবং ফিউচার একসাথে থাকে। প্রেজেন্ট এবং ফিউচারকে কি বলে? প্রেজেন্টকে বলে হাল, আর ফিউচারকে বলে মুস্তাকবিল। ইংরেজিতে প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা ফর্ম, কিন্তু আরবিতে দুইটা, মাদি মুদারে। মুদারের মধ্যে আবার তিনটা, দুইটা, বর্তমান এবং ভবিষ্যৎ। তো জাহাবার পরিবর্তে মুদারেতে কি হয়? ইয়াজহাবু। জাহাবা ইয়াজহাবানি, জাহাবু ইয়াজহাবুনা। তাহলে আমরা জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত জাহাবাতা জাহাবনা এইভাবে পড়ছি। তাহলে আমরা মুদারেরটা কিভাবে পড়বো? মুদারেরটা পড়বো এভাবে: ইয়াজহাবু ইয়াজহাবু ইয়াজহাবানি ইয়াজহাবুনা, তাজহাবু তাজহাবানি ইয়াজহাবনা, তাজহাবু তাজহাবানি তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানি, তাজহাবনা আজহাবু নাজহাবু। ওকে, তো এটা আমি পরে শোনালাম আপনাদেরকে। আমরা যদি আবার বোঝানোর জন্য বলি, তাহলে প্রথম সাইডটা হচ্ছে কার জন্য? থার্ড পার্সনের জন্য। থার্ড পার্সন কাকে বলে? গায়েব, যাকে নিয়ে কথা বলা হয়, যার উদ্দেশ্যে কথা বলা হয় না, যাকে নিয়ে কথা বলা হয়। অর্থাৎ অমুকে এটা করছে, অমুকে এটা করছে, অমুকে, অর্থাৎ গিবাত যেই টাইপের কথাবার্তা, গিবারটা হচ্ছে থার্ড পার্সন নিয়ে করা হয়। অথবা কাউকে পরিচয় দিয়ে করানোর সময় যে সে এটা সে ওইটা, সে অর্থে যেটা আসে সেটাই কি আমরা তোমরা আমি তুমি এইগুলোর বাদে যারা আছে সে তারা, যেটা সেটা থার্ড পার্সন। তো এখানে প্রথম ছয়টা হচ্ছে থার্ড পার্সন, পরের ছয়টা হচ্ছে সেকেন্ড পার্সন, পরের দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন। এর প্রতিটার মধ্যে ছয়টা ছয়টা যে ভাগ, এর মধ্যে প্রথম তিনটা পুরুষদের জন্য, পরবর্তী তিনটা মহিলাদের। প্রথম তিনটা পুরুষ, পরবর্তী তিনটা মহিলা। এখন এরপরে আবার তিনটা তিনটার মধ্যে ভাগ কি? তিনটা হচ্ছে এক বচন, বহুবচন, দ্বিবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, এভাবে। তো এটা হলো আমাদের বলা। আসেন এবারে আমরা একটু তামরিন করি। আমি তিনটা বলবো, আপনারা তিনটা বলবেন এভাবে: ইয়াজহাবু ইয়াজহাবানি ইয়াজহাবুনা। হ্যাঁ, এযহাবু এযহাবান তিনবার পড়েন। يذهبان يذهبون তিনবার তিনবার। ইয়াজহাবু ইয়াজহাবানি ইয়াজহাবুনা, তিনবার। ইয়াজহাবু এযহাবু يذهبون এযহাবান ইয়াজহাবুনা। এযহাবুনা। يذهبان يذهبون এযহাবু এযহাবান এযহাবুনা। মুখস্থ করতে এযহাবু হবে, মুখস্থ এযহাবান করতে হবে। এযহাবুনা। ইয়াজহাবু ইয়াজহাবানি ইয়াজহাবুনা, তিনটা। ইয়াজহাবু ইয়াজহাবানে এযহাবু ইয়াজহাবুনা। এযহাবান ইয়াজহাবু এযহাবুনা। ইয়াজহাবানে ইয়াজহাবুনা। ইয়াজহাবু ইয়াজহাবানে ইয়াজহাবুনা। আচ্ছা, এযহাবু এরপরে এযহাবান এযহাবুনা। তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা। প্রথম দুইটা তা, পরেরটা ইয়া। তাযহাবু তাযহাবানি তাজহাবু ইয়াযহাবনা। হ্যাঁ, তাজহাবু তাজহাবানে তাজহাবুনা। এখানে তাযহাবু জানা, তাযহাবান এটা জিমুনা, জাল জাল। জাল তাযহাবু জাল। তাযহাবানি ইয়াযহাবনা। হ্যাঁ, তাযহাবু তাযহাবান ইয়াযহাবনা। তাজহাবু ইয়াজহাবনা। হ্যাঁ, তিনটা। তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, তিনবার পড়েন। তাজহাবু তাযহাবু তাজহাবানে তাযহাবনা তাযহাবান ইয়াজহাবনা। এযহাবনা। তাজহাবু তাজহাবানে ইয়াজহাবনা। হ্যাঁ, প্রথম ছয়টা আবার তিনবার: ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা। এযহাবু এযহাবান এযহাবুনা। ইয়াজহাবুনা। তাযহাবু তাযহাবান তাজহাবু এযহাবনা। তাজহাবানে ইয়াজহাবুনা। ইয়াযহাবনা ইয়াযহাবনা, 6 নম্বরটা আবারও বলতেছি, ইয়া হবে এবং ইয়াযহাবনা হবে, ইয়াযহাবুনা হবে না, তাযহাবুনা হবে না। ইয়াজহাবনা। ইয়াজহাবনা। ইয়াযহাবনা। হুম, আমার সাথে যাহাবনা সাথে: ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা। এযহাবু এযহাবান এযহাবুনা। হাবানে তাযহাবু আবু তাযহাবান তাজহাবানে ইয়াজহাবনা। পাঁচবার পাঁচবার, যতক্ষণ না মুখস্থ না হয়। হ্যাঁ, এযহাবু এযহাবান এযহাবুনা। তাযহাবু তাযহাবান এযহাবনা। ইয়াজহাবু এযহাবু ইয়াজহাবানে এযহাবান ইয়াজহাবুনা। এযহাবুনা। তাজহাবু তাযহাবু তাজহাবানি এযহাবনা। ইয়াজহাবনা। এযহাবু এযহাবান ইয়াযহাবু তাজহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা। হ্যাঁ,
يذهب اذهب يذهبان يذهبون اذهبوا تذهب اذهبان تذهبان اذهبون تذهبوا تذهبان يذهبنا اذهبنا اذهبوا يذهب اذهبان يذهبان اذهبون تذهبوا يذهبون تذهبان تذهب تذهبنا تذهبان اذهبوا اذهبان يذهبن اذهبون تذهبوا تذهبنا يذهب يذهب يذهبان يذهبون تذهب تذهبان يذهبن ওকে, ধন্যবাদ। এগুলো আমাদের প্রথম ছয়টা। এই ছয়টা কাদের জন্য? সেকেন্ড পার্সন না থার্ড পার্সন? থার্ড থার্ড পারসন পার্সনের জন্য। থার্ড পার্সন। থার্ড পার্সনকে আরবিতে কি বলে? গয়েব বলে। গায়েব, কি বলে? গয়েব। গায়েব বলে। আচ্ছা। এরপরে কি? এরপর হচ্ছে তা দিয়ে সব। তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা। ঠিক আছে, আগে ছিল ইয়া দিয়ে, এখন সব তা দিয়ে। এটা সহজ। হ্যাঁ, ছয়টা একসাথে। تذهب تذهبان تذهبون تذهب তাযহাবু তাযহাবানে تذهبون তাযহাবুনা তাযহাবু তাযহাবান তাযহাবিনা تذهب তাযহাবিনা তাযহাবু তাযহাবানে তাযহাবনা, এই দুইটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, তাযহাবু তাযহাবানে তাযহাবুনা تذهب তাযহাবিনা তাযহাবানে تذهبان তাযহাবনা। تذهبون তাযহাবিনা তাযহাবানে تذهبين তাযহাবনা تذهبان তাযহাবিনা তাযহাবানে تذهبنا তাযহাবুনা হ্যাঁ, পাঁচবার পাঁচবার। তাযহাবিনা تذهب তাযহাবানে تذهبان تذهبون তাযহাবুনা تذهبين تذهبان تذهبنا তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা تذهب تذهبان تذهبون تذهبين تذهبان تذهبنا তাযহাবনা, ইয়াযহাবনা কেন? تذهبنا আচ্ছা, এরপরে আযহাবু নাযহাবু, তিনবার পড়েন। আযহাবু নাযহাবু। أذهب تذهب أذهب نذهب أذهب نذهب أذهب نذهب أذهب نذهب আচ্ছা, এখন আবার আবার আমরা শুরু থেকে 14টা একসাথে। এখানে আমরা 14টা পড়ছি। 6 6 12 আর 2। ঠিক আছে। আচ্ছা, এই 14টা একসাথে পাঁচবার বলবো। ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা। এখানে খেয়াল রাখবেন, এখানে ইয়া হবে, এই দুইটা তা। এরপর সবগুলো ইয়া। তাযহাবু তাযহাবানি তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা আযহাবু নাযহাবু। এখানে আবার খেয়াল রাখবেন, এখানে আলিফ এবং এখানে নুন। আমি আবার বলে দিচ্ছি, খেয়াল রাখেন, শুনেন আগে কেমনে বলতে হয়। يذهب يذهبان يذهبون تذهب تذهبان يذهبن تذهب تذهبان تذهبون تذهبين تذهبان تذهبن أذهب نذهب। শুনলেন? জি জি ইনশাআল্লাহ যে পারবো। সবাই একসাথে এখন পাঁচবার আমরা বলবো। ইয়াযহাবু ইয়াযহাবানে শুরু করেন, দেখে দেখি। يذهب اذهبوا اذهبن يذهبان اذهبوا يذهبون تذهبن تذهب تذهبن تذهبان تذهبوا تذهبنا تذهبن تذهبون تذهبين تذهب تذهبان تذهبان تذهبن اذهبوا تذهبون نذهب. تذهبين تذهبان تذهبنا أذهب نذهب এখানে তারপরে কে কে? ইয়াযহাবনার জায়গায় তাযহাবনা পরে কে কে? يذهبنا يذهبنا হ্যাঁ, ইয়াযহাব ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, বলেন আমার সাথে। يذهب اذهبوا يذهبان تذهبان يذهبون يذهبون তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা تذهب تذهبوا تذهبان تذهبان يذهبن يذهبنا তাযহাবু তাযহাবানি তাযহাবুনা। تذهبوا تذهب تذهبان تذهبان تذهبون يذهبنا না, তাযহাবুনা বললাম, তাযহাবনা বলেন কেন আপনারা? এরপরে তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা। تذهب تذهبين تذهبان تذهبان تذهبون تذهبن উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সব। আবার পরে ছয়টা। তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা আযহাবু নাযহাবু। হ্যাঁ, تذهب تذهبوا تذهب تذهبان تذهبون تذهبين تذهبان تذهبن أذهب نذهب. হুম, পুরোটা একসাথে। ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা আযহাবু নাযহাবু। চোখ বুজে বলতে হবে। হ্যাঁ, বলেন। اذهبوا يذهب اذهبان تذهبون يذهبان تذهبوا يذهبون تذهبين تذهب اذهبنا تذهبان تذهبوا تذهبان تذهبون يذهبنا تذهبين تذهب أذهب تذهبوا تذهبان تذهبان تذهبون تذهب تذهبين أذهب نذهب. تذهبان تذهبنا أذهب نذهب আচ্ছা, একটা ফজল ভাই কি ব্যস্ত আছে নাকি? শুনতে পাচ্ছি না যে। না না ওস্তাদ, পড়তেছি আমি। আচ্ছা, আমি ছয়টা এই 14টা একসাথে বলেন। দেখে বলেন আর না দেখে বলেন, যেভাবে হোক বলেন। ইয়াযহাবু ইয়াযহাবানে ইয়াযহাবুনা তাযহাবু তাযহাবানে ইয়াযহাবনা তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা আযহাবু নাযহাবু পরের ছয়টা আবার বলেন। তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা হ্যাঁ, আযহাবু নাযহাবু। ওকে। শাহাদাত ভাই আর শামসুদ্দিন ভাই আসে নাই তো নাকি? আল্লাহ এদেরকে হেদায়েত দিক আর আমাদেরকে হেদায়েত দিক। আল্লাহ। আনোয়ার ভাই বলেন।
প্রথম থেকে হুম ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা তাযহাবু তাযহাবু তাযহাবানি হাবনা হুম তাযহাবু তাযহাবানি তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা আযহাবু নাযহাবু। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, খায়রুল ভাই বলেন। اذهبوا اذهبان اذهبون تذهبوا تذهبان اذهبنا تذهبوا تذهبان تذهبون تذهبين تذهبان تذهبنا اذهبوا نذهبوا ওকে, তাহলে এটা সবাই মুখস্থ করতে হবে সূরা ফাতিহার মতো। ঠিক আছে, এখানে উস্তাদ 14টা প্যাটার্ন একসাথে আছে। এখানে হ্যাঁ, যে এখানে যে আমাদের অনেকে পড়ে বানে বানে হবে কেন বানি হবে না? হ্যাঁ, বাণী হবে, এটা হচ্ছে প্রসিদ্ধ ভুল। প্রসিদ্ধ ভুল বুঝলেন তো, প্রচলিত ভুল। অর্থাৎ এগুলা ভুল সবাই জানে, কিন্তু কেউ শুদ্ধ করে পড়ার তো সুযোগ হয় না। উর্দুর বাণী মতো হবে। হয়ে যাচ্ছে, জি, উর্দুর মতো হয় এটা জি, বানিটাতে উর্দু মূলত বাণী হবে। কিন্তু এটা আমাদের বানি। উস্তাদও যারা পড়ায় আর আমরাও যারা পড়ছি সবাই বানে বানে পড়ে আসছি, কলা মানে কলা মাইনে এভাবেই পড়ে আসছি। এই যে এটা এমালা সাথে হয়েই এমএলএ যায়। করে পড়া যায় তো, এটা তো কোরআন হাদিস না, এমএলএ করে পড়া যায়। কোরআন হাদিস না, তারপরে তো আরবি তো কোরআন হাদিসের বাইরে না, তাই আরবি উচ্চারণ সঠিক করতে হবে। উচ্চারণ তো কোরআন হাদিসের মতোই। যাই হোক, এটা এমালা, ওই আলিফ নুন যখন শেষে আসে তখন আমরা আমাদের এমালা চলে আসে অলরেডি অটোমেটিক। এটা ভুল। তারপরে এটা প্রচলিত ভুল, সবাই জানে, সবাই বুঝে, তারপরে করে সবাই। তো এখন আমাদের বোঝার বিষয় একটু, সেটা হচ্ছে ফাআলা, এটার একটা ওজন ছিল, একটা একটা মাপকাঠি ছিল। ফাআলা ইয়া ফালু, তাই না? ফাআলা ইয়া ফালু। তো ফাআলা, এখানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, তিনটা কালিমা ছিল। প্রথম অক্ষরটাকে কি বলা হয় ফি'লে মাজির? কথা বলেন দ্রুত। ফি'লে মাজির প্রথম অক্ষরকে ফা কালিমা, প্রথম মধ্যের অক্ষর অক্ষরকে আলামত। আলামত টালামত না। ফি'লে মাজির ফাআলার প্রথম অক্ষরকে ফাত কালিমা, ফা কালিমা, ফা কালমা। নুন আইন কালিমা, লাম ফা কালমা, আইন কালিমা। মধ্যেরটা কালমা, আইন লাম কালিমা, কালমা। শেষেরটা লাম কালিমা। তাহলে লাম ফা কালিমা কালিমা কোনটা? ফা। ফা। কোনটা? আইন কালিমা কোনটা? তা। আইন, তা। তা। আর লাম লাম কালিমা কোনটা? কালিমা হা। হা। হ্যাঁ, ওকে। হা। এটা গেলো মাদিতে। এখন মোদারেতে কি হয়? মোদারেতে আমাদের চারটা অক্ষর মাদির আগে আসে, চারটার কোনো একটা। হয়তো ইয়া আসতে পারে, যেমন ইয়াফ আলু, তাফ আলু, ইয়াফ আলু, ইয়াফ আলানে, যেটা ইয়া বললাম। অথবা তা আসতে পারে, অথবা আলিফ আসতে পারে, অর্থাৎ আফ আলু, নাফ আলু, এই যে একটু আগে বললেন আজহাবু, নাজহাবু। অথবা নুন আসতে পারে। তাহলে ফেলে মাদির আগে, ফাআলা শব্দের আগে যদি ইয়া আসে, অথবা তা আসে, অথবা আলিফ আসে, অথবা নুন আসে, তাহলে সেটা কি আর ফেলে মুদারে থাকবে না? তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা ফেলে মুদারে হয়ে যাবে। যেমন ফেলে ফাআলা মুদারে। থেকে, ফাআলা থেকে ইয়াফ আলু। ঠিক আছে, ইয়াফ ফাআলা থেকে ইয়াফালু। ইয়াফ আলু, তাহলে এখানে ইয়াটা আসলো। ফেলে মাদির আগে যদি আলিফ অথবা তা অথবা ইয়া অথবা নুনের কোনো একটা আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফেলে মুদারে। এখন ফেলে মুদারে কি? ফেলে মুদারের লক্ষণ কি? আলামতে ফেলে মুদারে কে বলে? আলামত মানে লক্ষণ। আর মুদারে, ফেলে মুদারে তো ফেলে মুদারে, তাই ফেলে মুদারের লক্ষণ কি? ফেলে মুদারের লক্ষণ হচ্ছে, শুনতে পাচ্ছেন আমাকে? আলিফ তা ইয়া নুন। আহ, সামনে থাকবে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আলামতে ফেলে মুদারে কি? ফেলে মুদারের লক্ষণ কি? চারটা: আলিফ অথবা তা অথবা ইয়া অথবা নুন। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা বলি ইয়াফ তাহু, এটার মধ্যে ফা কালিমা কোনটা? ইয়াটা আলামতে মুদারে, ফাটা ফা কালিমা, তাটা কোন কালিমা? আইন কালিমা। আইন কালিমা। আইন কালামা। আর হাটা লাম কালিমা, আগের লাম মতোই। কালামা। তাহলে ইয়াটা বা তা অথবা আলিফ অথবা নুন যেটাই আসবে ফেলে মুদারে আগে, সেটাকে আমরা কি বলবো? আলামতে ফেলে মুদারে। ফেলে মাদির আগে যেই এই চারটার যে কোনো একটা সেই তো ফেলে মুদারে বানাবে, তাই না? জি। জি, তাহলে এই যে চারটার কোনো একটা যদি আসে সেটাকে বলবো আলামতে ফেলে মুদারে। কিন্তু আমার ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা ঠিক থাকবে বাকিগুলো। ওকে, ওকে, বুঝাতে পারলাম না? বুঝাতে পারলাম না, ব্যর্থ হলাম? বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রেজাল্ট ভাই কি বললেন? একটু পাশে করো। আচ্ছা, আসেন এখন আমরা একটু বুঝি। ফাআলা নিয়ে তো আমাদের
কয় ধরনের শব্দ আসে এই ফাআলা ইয়াফআলু ক্যাটাগরিতে? আমরা আপনাদেরকে কিছু নাম বলি, দেখেন সবগুলো মিলে কিনা, না ভিন্নতা আছে, কোথায় কি ভিন্নতা আছে আমাদের একটু বলবেন। ফাতাহা ইয়াফতাহু এর মানে কি? আমরা কোথায় লিখবো, লেখার জায়গা কোথায়, স্ক্রিন কোথায়, লেখার জায়গা কোথায়? আচ্ছা, এই খালি জায়গাটা করতে লেখেন। ফাতাহা, এটা ফায়ের উপর যাবো, ঠিক আছে। ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু, এটা একটা স্ট্রাকচার। নিচের একটা দেখেন, নাসর, নাসর ইয়ানসুরু, ইয়ানসুরু। তাহলে ফাতাহা ইয়াফতাহু এবং নাসার ইয়ানসুরের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি নাই? অক্ষর ছাড়া জের জবরে পার্থক্য আছে? আছে। এখানে সবগুলো জবর, এখানেও সবগুলো জবর, এইটা পেশ শুধু। কিন্তু নাসারের আছেন? মধ্যে, ক্লাসে মনোযোগী হন সবাই, মাইক্রোফোন অন রাখেন, যাদের সাইডে নয়েজ তারা মাইক্রোফোন অফ রাখেন। আনোয়ার ভাই মাইক্রোফোন অন রাখেন, ডক্টর ফজলুল্লাহ ভাই মাইক্রোফোন অন রাখেন। আমার বোন আছে। এটা বুঝতে হবে একটু, হ্যাঁ, খুবই দরকারি জিনিস। ভাই কি আসছেন? আচ্ছা, তাহলে না সারার মধ্যে সবগুলো জবর, এটা ফাতাহার মধ্যে হইলো, ঠিক আছে। কিন্তু ইয়ানসুরের মধ্যে আগে, ইয়াফতাহুর মধ্যে আইন কালেমা তো নাকি, মধ্যের অক্ষরটাকে কি কালেমা যেন বলে? মধ্যের আইন অক্ষরটা আইন কালেমা। কালেমা আইন বলে। কালেমা, আইন কালেমা জবর ছিল, কিন্তু এখানে ইয়ানসুরের মধ্যে আইন কালেমা কি জবর আছে না পেশ হয়েছে? পেশ হয়েছে। পেশ হয়েছে। তাহলে এখানে চেঞ্জ দেখা যাচ্ছে। এই যে চেঞ্জ গুলো হয়, এগুলো হয় কিসের কারণে? বাবের কারণে। বাব মানে কি? বাব মানে দরজা। বাব মানে কি? দরজা। 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 তো আপনি একটা শোকেস কিনে আনলেন, মনে করেন শোকেসটা হচ্ছে দরজার থেকে বড়, এবং শোকেসটাকে হয়তো খুলে ঢুকাইতে হবে, আর নাহলে দরজা ভাঙে বড় করতে হবে, তাই তো? জি। তো বাব মানে দরজা, তো দরজার মধ্যেই কাজ করবে। আপনি এমন একটা একটা শব্দ আনলেন, সেটাকে যদি এটাকে এই জায়গায় ফিট করতে হয়, তাহলে এই দরজার মতো মাপে হতে হবে। নাসারা ইয়ানসুরু, এই ওজনে এই মাপে যারা আসবে তারা এই ক্যাটাগরির হবে। ফাতাহা ইয়াফতাহু, এই ওজনে এই মাপে যারা আসবে তারা এই ক্যাটাগরিতে পড়বে। এটা একটা ক্যাটাগরি করা, ঠিক আছে। এরকম ক্যাটাগরি অনেকগুলো আছে, আমাদের আপাতত 6টা হলেই হবে। তার মধ্যে একটা কি? ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু কি? মাদির আইন কালেমায় জবর, মুদার আইন কালেমায়ও জবর। এরপরে একটা হচ্ছে ক্যাটাগরি দরাবা ইয়াদরিবু। দরাবা মাদির আইন কালেমায় জবর, মুদার আইন কালেমায় ইয়াদরিবু, কি হলো? কাসরা। জের। কাসরা। তাহলে মাদির আইন কালেমায় জবর, মুদার আইন কালেমায় কাসরা হইলে সেটাকে কি বলবো আমরা? বাবে দরাবা ইয়াদরিবু। এরপরে কি? নাসরা ইয়ানসুরু, মাদির আইন কালেমায় ফাতহা, মুদার আইন কালেমায় দম্মা। মাদির আইন কালেমায় জবর, মুদার আইন কালেমায় পেশ হলে তাহলে কি বলবো আমরা সেটাকে? ভাবে নাসরা, নাসার। নাসার। নাসারা ইয়ানসুরু। আমরা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবো। ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, এভাবে পড়বে। দারাবা ইয়াদরিবু, দারাবা ইয়াদরিবু, দারাবা ইয়াদরিবু, এটার মতো। এটা হচ্ছে আমার একটা ওয়েট মেশিন। এই ওয়েট মেশিনের যে আসবে তাকেও একটা, মনে করেন এটা 1 কিলো, এটা 2 কিলো, এটা 250 গ্রাম, এরকম। তো এটাকে আমি ক্যাটাগরাইজ করতে পারবো, ঠিক আছে। সবগুলো ভিন্ন ভিন্ন, নালে বিপদে পড়বো। এরপরে কি? সামিয়া ইয়াসমাউ, তাহলে মাদির আইন কালেমায় কি? জের। আর মুদার আইন কালেমায় জবর, ঠিক আছে। এটা সবগুলোর থেকে একটু ভিন্ন। অন্যগুলো আসলে তো মোদারিতে চেঞ্জ হচ্ছিল, আর এটা মাদিতেই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। নাকি বুঝতেছেন না? জি বুঝছি। সামিয়া ওস্তাদ ইয়াসমাউ। বুঝতেছে, কিন্তু একটু মানে খুব মানে কি হচ্ছে আর কি, স্পিড হচ্ছে আর কি। সমস্যা নাই, আমার জন্য এইটা একটু। পারবেন ইনশাল্লাহ। তাহলে সামিয়া ইয়াসমাউ, এই ওজনে এই ওয়েট মেশিনে কেউ আসলে তাহলে এই এই ক্যাটাগরিতে আমি ফেলবো। আর একটা কি? হাসিবা, দুইটাই জের। হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, এই ক্যাটাগরিতে আসলে সেটাকে আমরা ভাবে হাসিবা থেকে, এটা থেকে আসে না। ওই উপরের 3টা আর এই সামিয়া পর্যন্ত 4টা হইলেই হবে। তারপর 2টা দিয়ে দিয়েছে, এক্সট্রা আমরা পড়ি। আর একটা হচ্ছে কারুমা ইয়াকরুমু, মাদির আইন কিলামে পেশ, মুদার আইন কিলামে পেশ, এরকম আসলে সেটাকে আমরা কারুমা ইয়াকরুমু বলবো। আসেন এইবার আমি একটু বুঝি। বুঝবো কই, যে একটা দেয়া আছে নাকি নাই? আচ্ছা, দেয়া নাই তো। আচ্ছা, দরকার নেই, আমরা যখন ই পড়বো, মধ্যে পড়বো, তখন বুঝবো। আচ্ছা,
এখন এখন আমরা জের জবর পেশ চিনি তো নাকি চিনি না? চিনি। আচ্ছা, মোরাব মাবনি বুঝি না বুঝি না? মোরাব কাকে বলে, মাবনি কাকে বলে? মহারাজ যেটা হচ্ছে তোমারও পরিবর্তনশীল, পরিবর্তন মাবনি হয়, যেটা মাঝে পরিবর্তন অপরিবর্তনশীল। মাবনি হচ্ছে গাড়তেরা, যে পরিবর্তন হয় না। ওকে, জি যার জের জবর পেশ কোনো পরিবর্তন হয় না। না। আর মোরাব কি? যার জের জবর শেষের জের জবর পেশ পরিবর্তন হয়। ওকে, এখন মাবনি কিরকম? হাজা হাজি মাবনি, আল্লাজি এরপর আল্লাহ জানে, এগুলো মাবনি, তাই তো নাকি? জি তো মাবনি, মাবনি মানে কি? এটার কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। এবার হুয়া হুমা হুম মাবনি, তার মতো ফেলে মাদিটাও কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ফেলে মাদি জাহাবা জাহাবা ইয়া জাহাবু, জাহাবা জাহাবা জাহাবু, এরকম যে ছিল ওটাই থাকবে। শেষে যে জবর আছে, কখনো কখনো অ আছে, কখনো নুন আছে, ওইটা যেটা আছে ওইটাই আছে। অর্থাৎ এটা ফিক্সড, ফেলে মাদিটা কোনো চেঞ্জ হবে না। বুঝাতে পারলাম? জি জি ফেলে মাঝি যেই যে 14টা আপনাদের রূপ দেখাইছি আমরা, জাহাবা জাহাবা জাহাবু, জাহাবাত জাহাবাতা জাহাবনা, জাহাবতা জাহাবতুমা জাহাবতুম, জাহাবতে জাহাবতুমা জাহাবতুনা, জাহাবতু জাহাবনা, বা ফালা দিয়ে বললে যা বলেন। তো এর বাইরে কোনো চেঞ্জ হবে না, তার শেষের অংশটা কখনো পেশের জায়গায় জবর, জবরের জায়গায় পেশ হবে না। এখন আসি ফেলে মোদারেতে। ফেলে মোদারেটা মাবনি না, ফেলে মোদারেটা কি? মৌরব। কি মৌরব? মৌরব মানে কি? মৌরব হচ্ছে যার শেষ অক্ষরে, যার শেষ অক্ষরে কখনো জবর, কখনো জের, কখনো পেশ হবে। এখন আমাদের একটু বোঝার দরকার, সেটা হচ্ছে আমরা যে এস এম পড়ছি, এস এম কাকে বলে জানো? যার মিনিং আছে, কোনো টেন্সের সাথে সম্পর্ক নাই, তাই তো? হুম। জি। এখন যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে ইসম বলবে। হ্যাঁ, নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারে, কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, সেটাই এস এম। তো ভালো কথা, এস এম, এস এম পারলাম আমরা। এখন আমাদের দরকার এস এম এ কি কি হয় জেড জবর পেশের মধ্যে থেকে? পেশ হয়, আহ, এরপরে কি হয়? জবর হয়, জের হয়, আর কি হয়? জজমত হয় হ্যাঁ, এস এম এ, এস এম এর মধ্যে যজম হয় না, না। এস এম এর মধ্যে যজম হয় না। যজম হয় হরফে। হরফ নিয়ে আমাদের কোনো কথা নেই, হরফ পরিবর্তন না, অপরিবর্তনশীল হরফ মাবনি, হরফ নিয়ে আমাদের কোনো কথা নেই। তাহলে এস এম এ কি হয়? পেশ হয়, জবর হয়, জের হয়। জবর হয় জের হয়। ফেলে কি কি হয় তাহলে এবারে বলেন? ফেলে তো ইয়াফ আলুতে পেশ হইলো, বুঝলাম। এরপরে যখন জবরের জায়গায় আসে তখন জবর হয়, কিন্তু জের আর হয় না, ফেলে কি হয় তাহলে? সাকিন হয়। ফেলে হয়তো পেশ হয়, নয়তো জবর হয়, অথবা সাকিন হয়। ক্লিয়ার? সাকিন হয়। এটা কোন ফেলে? ফেলে মাদিতে না মোদারে? ফেলে মোদারে। ফেলে মাদি কি? মাবনি। ফেলে মাদি সালাম আলাইকুম। মাবনি। বোঝা গেল? তাহলে ফেল কি সবগুলো মাবনি না মোরাব সবগুলো, বলেন তো একটু? ডক্টর ফজলুল্লাহ ভাই, ডক্টর আর ভাই, ফেল তো মহারাব, কোন ফেল ফেল মোরাব? পরিবর্তন, মাজি মোরাব না মুদারে মোরাব? মুদারে মহারাব, মাদিটা কি? মাদি তো মাবনি। পরিবর্তন। পরিবর্তনশীল। তো মাদি নিয়ে আমাদের কোনো কথা নাই, অপরিবর্তনশীল মাদি। আর পরিবর্তনশীলকে মোদারে, মোদারেটা মোরাব। তাহলে মোদারে কি কি হইতে পারে? কখনো পেশ হইতে পারে, কখনো জবর হইতে পারে, কখনো কখনো সাকিন হইতে পারে। কখনো সাকিন হইতে পারে। কিন্তু এস এম এ কি কি হইতে পারে? পেশ হইতে পারে, এস জবর এম এ হইতে পারে, এসে জের হইতে পারে, জবর জের হইতে হইতে পারে। পারে। ওকে, ওকে। তো এস এম এ যখন পেশ হয় তখন সেটাকে কোনো শব্দের শেষে এস এম এ পেশের জায়গায় যদি আসে, সেটাকে আমরা কি বলি জানি? মারফু। মারফু। তো ফেলের জায়গায়ও একই সিস্টেম, মারফু হবে। জবরের জায়গায় আমরা কি বলি? এস এম কে মানসুব বলি, তাই তো? মানসুব। মানসুব। তাহলে ফেলের জায়গায়ও সেটা মানসুব হবে। আর আমাদের ছিল জের, জেরের জায়গায় বলে মাজরুর, কি বলি? মাজরুর। মাজুজু। মাজরুর জেরের জায়গায়, সেটা এস এম এর জন্য। কিন্তু ফেলে তার মাজরুর নাই, তাহলে কি আছে? সাকিন আছে, জজম আছে। তাহলে জজম যদি ফেল, জজমের জায়গায় যদি ফেলটা আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? মাজজুম। কি বলবো? মাজজুম। মাজরুর। নট এ মাজরুর। কি?
মাজজুম, জজম ওয়ালা। মাজজুম মানে কি? জজমের জায়গাওয়ালা। জজমওয়ালা। বোঝা গেল? মাজরুর। মাজজুম, মাজজুম, জজম, জজমওয়ালা, মাজজুম। এখন কোথায় কোথায় পেশ হবে, কোথায় কোথায় জবর হবে, কোথায় কোথায় জের হবে, আর কোথায় কোথায় পেশ হবে, এটা কে কে জানে? আসেন আমরা একটু বলি। স্বাভাবিকভাবে ফেলে মুদারেতে সেই অবস্থায় আছে, ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা, তাফালু, তাফালানি, ইয়াফালনা, এই যে অবস্থাটা আছে এটা মারফুর হালত, এটা কি পেশের জায়গা। কথাটা সবাই একটু খেয়াল করেন। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুন আমরা যে পড়লাম এতক্ষণ, ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা, তাযহাবু, তাযহাবানি, এটা কোন জায়গায় আছে? এরকম থাকলে, ফেলে এইটা এরকম থাকলে সেটা মারফুর অবস্থায় আছে, এরকম থাকলে সেটা কি অবস্থায় আছে? পেশের জায়গায় মারফু। মারফু মারফু আছে। অবস্থা। এখন এই ইয়াফআলুর আগে যদি আন অথবা লান অথবা কাই অথবা ইজান, ইজান দুই ভাবে লেখা হয়, আমি একভাবে লিখতেছি, আপনারা একভাবে লিখতেন। ইজান, আন আন লান লান কাই কাই। ইজান, এগুলো যদি ফেলে মোজারে আগে আসে তাহলে ফেলে মোজারে জবর হয়, কি হয়? যেমন আই, লাই ইয়াফ আলা, কি হলো? ইয়াফ আলা হয়েছে না ইয়াফ আলু হয়েছে? আলু আন ইয়াফালা আযহাবা, আন তাযহাবা, কি হলো বলেন? জবর হয়েছে। জবর হয়েছে। তাহলে আন লান কাই ইদান, এটা নোট করেন সবাই। আন অথবা লান অথবা কাই অথবা ইদান, এগুলো যদি ফেলে মুজারে আগে আসে তাহলে ফেলে মুজারে কি হবে শেষে? মানসুব হবে। ফেলে মুজারেটা কি হবে? কথা মানসুব হবে। হবে। মানসুব আনলাম হবে। কাইজান। আন লান কাই ইদান, এই চারটে। আন আচ্ছা, লান কাই ইজান। এখন আমাদের জানা দরকার, আমরা পেশের জায়গা পাই গেছি, জবরের জায়গা পাই গেছি। এখন জজমের জায়গা কোনটা কোনটা, কোথায় কোথায় জজম হয়? লাম লাম্মা কি? লাম লাম্মা। লাম যদি ফেলে মুদারে আগে আসে, অথবা লাম্মা, লাম লাম্মা লাই নেহি, নেহি কি অর্থাৎ নেগেটিভ অর্ডার, ঠিক আছে? নফি না, নেহি, তুমি কইরো না, ঠিক আছে? এভাবে। আচ্ছা আমি আবার লিখতেছি। লাম লাম্মা লাম্মা, লামে আমর, লাই নেহি, ইনে শর্তিয়া। এগুলো যদি ফেলে মুদারে আগে আসে তাহলে ফেলে মুদারে কি দেবে? সাকিন দেবে। কি দেবে? সাকিন দেবে বা জজম দেবে, ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবে ফেলে মুজারেটা কি? মারফু না মানসুব না মাজরুর? কথা বলে না। স্বাভাবিকভাবে ফেলে মুজারেটা কি? ফেলে মোজারে মারফু, স্বাভাবিকভাবে। ইয়াফালু, ইয়াফালে না যেটা আছে এটা কি? মারফুর হালতে মারফু। আছে। ওকে। আর এরপরে জবরজের জবর যদি থাকে, জবর হইতে হলে কি কি হইতে হবে? আনলান কাই ইদান আসলে জবর ইনলান হবে। কাইজান। আর যদি আনলান সাকিন হতে হয় তাহলে কি হবে? লাম লাম্মা লাম লাম্মা লাম লামে এমন লাইনে হিনে সরতে, এগুলো ফেলে মুদের আগে আসতে হবে। আমি এক মিনিট একটু লাম্মা লা লাম 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 লাম্মা লামে আমর লামে নিহি ইন ইনে শর্তিয়া। লামা লাম লাম লাম্মা লাম্মা লামে আমর লা লামে লা নিহি ইনে শর্তিয়া। ইন। লাস্টেরটা কি ইনে ফজলুল্লাহ ভাই? সরতিয়া, ইনে সরতিয়া, লাম ইনে লাম্মা শর্তিয়া। লামে না, লামে এমন লাইনে হি ইনে সরতিয়া। ও ইনে উস্তাদ একটা শর্তিয়া। বলেন, লাম লাম্মা লা লামে আমর লাইনে হি ইনে সরতিয়া। নফিনা, লাম লাম্মা লামে আমর লামে নেহি লাইনে হি, ইনে লাই শর্তিয়া। নেহি, নাহি, নাহি লাই লেখেন। নেহি, লাম নেহি তো লাম্মা এটা উর্দু, নাহি বলেন, নাহি। নেহি উস্তাদ লাই আমার নেহি একটু নেহি, মানে তো বলেন। না। হুম, নেগেটিভ অর্ডার যেটা, তাহলে যারা ইংরেজি বুঝেন তারা লেখেন নেগেটিভ অর্ডার। লাম লাম্মা লামে আমর উস্তাদ, লাইনে হি ইনে সরতিয়া। লাম লাম্মা লামে আমর লামে নেহি ইনে লামে নেহি না, শর্তিয়া। লাই নেহি। লাম যদি বলেন তাহলে তো লাম হয়ে গেল, এটা কি লাই মিম নেহি, আছে? লাই লাই নেহি। নেহি, লাম লাম্মা লামে আমর লায়ে নেহি ইনে শক্তি। হুম, ওকে। তাহলে স্বাভাবিকভাবে ফেলে মুদারাটা কি অবস্থা থাকে? লা স্বাভাবিক থাকে মারফু। মারফু থাকে। আর যদি আনলান কাইদান আসে তাহলে কি হয়? নসব দেয়। নসব, মানসুব হয়। আর লাম লাম্মা লামে মানসুব আমর দেয়, লাইনে ইনে শর্তি হইলে তাহলে মানসুব দেয়। সাকিন দিবে। সেকেন্ড দিবে। ওকে। লাম ইয়াফআল, লাম তাফআল, ঠিক আছে?
লাম তাফআল লাম তাফআল ওকে লাম লা লাম তাফাল লাম এফআল এফালি লা লা তাফাল লা তাফালি পড়ছি না পড়ি নাই আমরা? লা পড়ছি। আযহাব তাহলে লা এফআল এফআল এফআলি লা তাফআল এখানে সাকিন দিল কে? এই যে লাটাই সাকিন দিছে লাইনে হিটা, ঠিক আছে। লাম্মা লাম 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 এন। তাহলে আজকের পর ভুলবেন আমরা ফেলে মুদারেক মাবনি না মোরাব? ফেলে মুদার কি? فعل مضارع মোরাব। معرب মোরাব ফেলে মুদারের স্বাভাবিক হালতটা এটা কি মারফু مرفوع না মানসুব? مرفوع مرفوع মারফু। ফেলে মুদার আগে যদি আনলান কাই ইদান আসে তাহলে সেটা منصوب منصوب মানসুব। হুম, ফেলে মুদার আগে যদি লাম লাম্মা লামে আমার লাইনহি আসে ইনে শর্তি আসে তাহলে সেটা সাকিন مجزوم مجزوم মাজনুম। তো আরেকবার রিপিট করেন। আচ্ছা। এই যে স্বাভাবিকভাবে ফেলে মুদারে থাকলে সেটা মারফু। এর আগে যদি আনলান কাই মারফু মানে ইদান পেশ থাকে, হবে, এই তো। হ্যাঁ পেশ হবে। পেশের জায়গা হবে, পেশ হবে না। পেশের জায়গা হওয়া আর পেশ হবে অন্য কথাবার্তা। পেশের জায়গা হবে, এটা পেশ হবে, এটা ধরে রাখলে একটু পরে বিপদে পড়বেন। পরে পৃষ্ঠে বিপদ আপনার লাগে অনিবার্য। পেশের জায়গা হবে। ওকে। আচ্ছা। আগে। আনলান কাইদান এটা আসলে কি হবে? জবরের জায়গা হবে। লাম লাম্মা লামে আমর ইনে শর্তিয়া লাইনে হি ইনে শর্তিয়া এটা যদি ফেলে মধ্যে আগে আসে তাহলে সেটা জজমের জায়গা থাকবে। আসেন এইবার আসেন আমরা পরে আসি একটু। আচ্ছা। মাবনি মানে কি? মাবনি মানে অপরিবর্তনশীল। তারা ফেলে অপরিবর্তনশীল। মুদারিটাকে দেখাচ্ছে, সরি ফেলে মাদিটাকে, যে ফালা 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 এভাবেই থাকবে। ফালা ফালা এগুলো কোনো পরিবর্তন হবে না। এই হবে যে না, মাপনি পরিবর্তন হবে না। এটা ফেলে মাদিটা। এখন ফেলে মুদারে আসি আমরা একটু। ফেলে মুদারের শেষ অক্ষরে যেগুলোর পেশ আসছে এগুলো তো বোঝাই যাচ্ছে এগুলো মারফু, নাকি? বোঝা যাচ্ছে না? যেগুলোর শেষে পেশ আছে স্পষ্ট পেশ يمينا আছে। يمينا ইয়াফ আলু, এরপরে তাফ আলু, তাফ আলু, এরপরে আফ আলু, নাফ আলু, যেগুলো শেষে পেশ আছে এটা তো মারফু বোঝাই যাচ্ছে, নাকি বোঝা যাচ্ছে না? কথা বলে না। আমাকে শুনতে পাচ্ছেন? যার উপরে পেশ থাকে তাকে কি বলে? মারফু। মারফু। রফু। তাহলে যেগুলোর শেষে ফেলে মুদারের শেষে যেগুলোর পেশ আছে এগুলো তো মারফু বোঝাই যাচ্ছে, নাকি বোঝা যাচ্ছে না? জি। বোঝা যাচ্ছে। কিন্তু ইয়েফ আলানে, এরপরে তাফ আলানে, তাফ আলানে, তাফ আলিনা, এরপরে ইয়েফ আলুনা, এরপরে কি আছে আর কি? তাফ আলানে। এই যে সাত সিগা, এটা শেষে তো পেশ নেই, তাহলে এটা মারফু কিভাবে বুঝবো? বা কিভাবে জবরের জায়গায় কি হবে, জেরের জায়গায় কি হবে, পেশের জায়গায় কি হবে? এখন যেগুলোর শেষে স্পষ্ট পেশ আছে এগুলো জবরের জায়গায় আমি জবর দিয়ে দিলাম। জবর যখন জবরের কারণ আসবে, জবর যাব কি কি আনলান কাই ইদান, এগুলো কায়দান। যখন আসবে তখন আমি জবর দিয়ে দিলাম। ওকে, ঘটনা খালাস। জি। ঠিক আছে। কিন্তু যেগুলো শেষে পেশই নাই সেগুলোকে আমি কি দিব জবরের জায়গায়? সেরকম আছে কয়টা? সেরকম আছে সাত সিগা। কয় সিগা? সাত সিগা। আচ্ছা, সাত সিগা। কিন্তু গঠন স্ট্রাকচার যদি আমরা ধরি তাহলে হয়ে যাবে কয়টা? পাঁচটা। তা আসেন আমরা দেখি। আমি একটু দাগাই আগে, তারপর আপনাদেরকে বলি। দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা হয়েছে না? হয়েছে। ডান ডান পাশের দাগগুলো দেখেন। দেখেন ইয়েফ আলু না একটা, এটাকে আমরা মার্ক করি এক। এরপর কি আছে? ইয়েফ আলা না ইয়েফ আলু না, এটা দুই। ইয়াফালুনা দুই। এরপর এটা তিন। তাফালুনা তাফ আলা নে তিন। তিন। ওকে। তাফালানি এখন তাফালানি। এখন তাফ আলা নে যেটা আছে আবার, এই তাফ আলা নে উপরেরটার সাথে মিলছে না? মিলছে। মিলছে। তাহলে এটার জন্য আবার ভিন্ন মার্কিং আমার দরকার নেই। তাফ আলি না নতুন আসছে, তাহলে এটার কত মার্ক?
এটা চার। হলো চার। চার। আবার তাফ আলানি আগেরটার সাথে মিলছে কিনা? মিলছে, তিন এটা নম্বরটার সাথে, চার হবে। তাহলে এটার আবার দরকার নেই আমাদের, মার্কিং দরকার হুম। নেই। আচ্ছা, একটা বাদ পড়লো, আর একটা কই আছে? আরেকটা থাকার কথা। আচ্ছা, ইয়াফআলুনা ইয়াফআলুন তাফআলুনা তাফআলুনা থাকার কথা। আচ্ছা, এই একটা বাদ পড়ে গেছে, তাহলে এই একটা আছে, এটা কয় নম্বর হবে? তা ফালুন এটা পাঁচ পাঁচ। নম্বর। পাঁচ। তাহলে আমাদের পাঁচটা স্ট্রাকচার, কিন্তু ফেল কয়টা, বর্ধন কয়টা? সাতটা। তো সাতটা। এইটাগুলোকে বলে, পাঁচকে আরবিতে কি বলে? খমসা। খমসা। আর ফেলের বহুবচন কি? আফআল। তাহলে আফআলে খমসা, আফআলে খমসা মানে কি? আফআলে খমসা মানে হচ্ছে এই যে দাগগুলা দিলাম, আফআলে খমসা মানে হচ্ছে যার শেষে, যার এই শেষে, শেষ যার শেষে, পাঁচটা। যার শেষে কি আছে? যার শেষে নুন আছে এবং তার পূর্বে হরফিল্লাদ আছে, ওয়াও অথবা আলিফ অথবা ইয়া। দেখেন, আমরা একটু আবার দেখাই। এইটার শেষে কি আছে? নুন আছে, তার নুন পূর্বে আছে। হরফিল্লাদ আছে, ওয়া আলিফ ইয়ার একটা আছে, আছে কিনা? কথা বলে না। নুনের আগে আলিফ আছে না? আছে আছে। আছে নাকি? দেখতে পাচ্ছেন না? দেখতে না পেলে তাও বলেন যে আমি স্ক্রিন বড় করি। জি আছে। আচ্ছা, এরপরে নুনের আগে ও আছে এখানে? আছে। 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 এখানে নুনের আগে নুনের আলিফ আগে আছে। আলিফ আছে। আলিফ আছে। এখানে নুনের আগে কি আছে? ইয়া আছে। নুনের ইয়া আগে আছে। ও আছে। তাহলে আমরা ও দেখাইলাম আছে। যে এই যে দাগগুলো দিছি সবগুলোকে আমরা নিতে পারি। এটার নাম হচ্ছে আফালে খমসা। পাঁচটা গঠন আছে। তো এটাকে আমরা আবার সহজভাবে বলতে পারি, যেগুলোর শেষে নুন আছে এবং নুনের পূর্বে হরফিল্লাত আছে, ও অথবা আলিফ অথবা ইয়া, ইয়া। এরকম কিছু থাকে, সেগুলোকে কি বলবো আমরা? নাম দেবো কি? আফালে খমসা। কি নাম দেবো? আফআলে আফালে খামসা। খমসা। আফালে খমসা। এখন কথা হচ্ছে, যেইভাবে লেখা আছে এইভাবে থাকাটাই হচ্ছে তার রফায় থাকা। রফায় থাকা মানে কি? সে পেশের জায়গায় থাকা। দেখুন, পেশের জায়গায় যদি না থাকে, নসবের জায়গায় থাকলে তাহলে কি হবে? নসবের জায়গায় আসলে সে কি হবে? কে বলবেন? বুঝাতে পারিনি। নসবের জায়গায় আসলে নুনগুলো পড়ে যাবে, কি হবে? নুনগুলো পড়ে যাবে। নুনগুলো পড়ে গেলেই তাকে আমরা কি বলবো? সে নসবের জায়গায় আসছে। নসব। নসব মানে কি? জবরের জায়গায় আসছে। অথবা নুনগুলো পড়ে গেলে এই পাঁচটার জন্য, এই পাঁচটা শুধু, অন্যগুলো না, এই পাঁচটা নুনগুলো পড়ে গেলে যদি এর পূর্বে আনলান কাইদান থাকলে তাহলে নসব, আর এর পূর্বে যদি লাম লাম্মা লামে আমল লাইনে ইনে শর্তিয়া থাকে তাহলে সেটা মাজজুম, জজম। বুঝাতে পারলাম? জি। একটু কঠিন হয়ে গেছে। একটু অর্থাৎ কঠিন হয়েছে। আগে যদি আনলান কাইদান থাকে তাহলে শেষে জবর হওয়ার কথা, তাহলে এটাকে জবর ধরবো, নুনটা না থাকলে জবরের জায়গায় ধরবো। এর যদি লাম লাম্মা লামে আমল লাইনে ইনে শর্তিয়া, এর ফেলের শেষে কি দেয়? সাকিন দেয়। তো এটা যদি আইসা হুম। নুনটাকে রিমুভ করে দেয় তাহলে এটা সাকিনের জায়গায় আছে। ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। এখন আরো দুইটা রয়ে গেছে, সেই দুটো তো আপনারা বললেন না, সেটা কি? ইয়েফ আলনা, তাফ আলনা। এইটা কি? এই দুইটা কি? এই দুইটার শেষে নুন আছে কিন্তু এর আগে অওয়ালি পিয়া কিছু নাই, তাহলে এই দুইটা হচ্ছে মাবনি। মাবনি মানে কি? অপরিবর্তনশীল। এটা জবরের জায়গায় এরকম থাকবে, জেরোর জায়গায় এরকম থাকবে, পেশের জায়গায় এরকম থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমরা কি বললাম? প্রথমে একটা করলাম যে যেগুলা শেষে পেশ আছে ওগুলা পেশের জায়গায় পেশ থাকবে, জবরের জায়গায় জবর থাকবে, সাকিনের জায়গায় সাকিন থাকবে। সেরকম কে কে আছে আবার বলি যদি আমরা? ইয়াফ আলু আছে, তাফ আলু আছে, তাফ আলু আছে, আফআলু আছে, নাফআলু আছে। এটা নিয়ে আমাদের কোনো জ্ঞানদাম নাই। জবরের জায়গায় জবর থাকবে, শেষে পেশের জায়গায় পেশ থাকবে, সাকিনের জায়গায় সাকিন থাকবে। কিন্তু যেগুলা শেষে নুন আছে এবং তার পূর্বে হরফিল্লাত আছে সেগুলো পেশের জায়গায় কি থাকবে? এই হরফিল্লাত সহ থাকবে, নুনটা থেকে যাবে। ঠিক আছে? পেশের জায়গা বুঝবো কিভাবে আমরা? এবকয় নুন দ্বারা, নুন থেকে যাওয়াটাই কি? পেশের জায়গায় থাকা। আর যদি নুনটা পড়ে যায় তাহলে সে কি হলো? নসবের জায়গা হলো অথবা জজমের জায়গায় হলো। এখন বুঝবো কেমন নসবের জায়গায়? এর পূর্বে যদি আনলান কাইজান থাকে তাহলে নসব, আর যদি এর পূর্বে লাম লাম্মা লামে মিম লাইনে হিনে সরিয়ে থাকে তাহলে সেটা জজমের জায়গায়। বুঝা গেলাম? বুঝাতে পারলাম? জি। আচ্ছা, আসেন এবার আপনারা না বুঝলেও আলহামদুলিল্লাহ, আর বুঝলে আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা যেগুলোর শেষে বললাম পেশ আছে সেগুলোর শেষে পেশের জায়গায় পেশ থাকবে,
জবর জায়গায় কি থাকবে? জবর থাকবে। জবর থাকবে, সাকিনের জায়গায় সাকিন থাকবে। সাকিন থাকবে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এখানে এগুলোকে বলে ফেলেল আরবা, আফআলুল আরবা। তো আফআলে খমসা কি বলছিলাম, যেগুলো শেষে নুন আছে, তাই না? জি। এর পূর্বে কি আছে এবার? আফালে খামসা, আলিফ নুন, আছে, ওয়াও আছে, ইয়া আছে। ওয়াও, আলিফ, ইয়ার কোনো একটা হরফ আছে, ইল্লাত আছে। হরফিল্লাতের কোনো একটা আছে। তাহলে এটা হ্যাঁ। নুনটা থাইকে গেলে সেটা রফার জায়গায় ইয়াফ আলু না থাকবে, ঠিক আছে? নুনটা হুম। থাকলে রফার জায়গায়। এবং মানসুবের জায়গায়, রফা নসবের জায়গায় বা জজমের জায়গায় কোনো জায়গায় নুনটা থাকবে না। না। বুঝতে পারলাম? যেমন এফ আলু না থেকে ইয়াফ আলু, এফ আলু। ক্লিয়ার? এরকম আছে কয়টা? এরকম আছে 7টা, কিন্তু 5টা স্ট্রাকচারে, 5টা স্ট্রাকচার আসার কারণে তাকে আমরা কি বলি? আফালে খমসা কি বলি? আফালে খামসা। আফালে আফালে খমসা। খমসা। আর দুইটা আছে অপরিবর্তনশীল, ইয়াফ আলনা তাফ আলনা, তাদেরকে আমরা মাবনি বলি। সেটা রফার জায়গায় ইয়াফ আলনা থাকে, নসবের জায়গায় ইয়াফ আলনা থাকে, আর যে জজমের জায়গায় ইয়াফ আলনা থাকে। ক্লিয়ার? ক্লিয়ার। আমরা বুঝাতে পারলাম আপনাদেরকে? জি জি। আমরা কি সাতটার বিষয়টা একটু আবার বলুন স্যার। হ্যাঁ, সাতটার বিষয়টা ওই আবার যে বলেন। গুইনা দেখাইলাম না আপনাদেরকে একটু আগে, গুইনা গুইনা দেখাইলাম, আবার গুইনা দেখে আসেন। যে শেষে নুন আছে, তার পূর্বে হরফিল্লাত আছে, এরকম জিনিস আছে কয়টা? 7টা। সাতটা। একটা, ওই সাতটারে কি দুইটা, বলে? তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। কিন্তু তার প্যাটার্ন হুম, হচ্ছে 5টা। প্যাটার্ন 5টা কেমনে দেখেন আবার? ইয়েফ ওকে। আলানে প্যাটার্ন নম্বর 1, ইয়েফ আলুনা প্যাটার্ন নম্বর 2, তাফ আলানে প্যাটার্ন নম্বর 3, হুম, তাফ আলানে প্যাটার্ন নম্বর কত? 4, কিন্তু এটা 4 হবে না, ওটা 4 হবে না। 3ই থাকবে। 3-এর মধ্যেই তাফ আলানে, তাফ আলানে একই প্যাটার্নে দুইটা হবে না তো, তাই না? হবে না, হ্যাঁ হবে না। এরপরে তাফ আলুনা প্যাটার্ন নম্বর কত? 4। 5, 4 4। 4। এরপরে তাফ আলিনা প্যাটার্ন নম্বর 5। তাফ 5, আলানে কোথায় আবার চলে যাবে? আবার 3-এর মধ্যে চলে যাবে। তাহলে জিনিস 7টা, কিন্তু গঠন কয়টা? 5টা। প্যাটার্ন 5টা। পাঁচটা। তাহলে এই 5টা হওয়ার কারণে আমরা বললাম খমসা। আর আফালে যেহেতু খমসা। ফেলের জন্য, এজন্য বললাম আফাল, আফালে খমসা। তো খমসা। আফালে খমসা রফা হবে, নুনটা থেকে যাওয়া, এটাই মানে পেশের জায়গায় আছে, নুনটা পরের জায়গায় মানে জজমের জায়গায় অথবা মানসুব নসবের মানসুব জায়গায় আছে, মানসুব অথবা মাজজুম। আনলান থাকলে, আনলান কা ইজান থাকলে মানসুব, আর লাম 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 মানসুব এমন লাইনেই থাকলে মাজজুম। ক্লিয়ার? মানসুব আশা করি ক্লিয়ার। তো আপনারা যে ক্লিয়ার হয়েছেন তা বইয়েলারা বুঝছে, আবার ক্লিয়ার হন নাই তাও বইয়েলারা বুঝছে। দেখেন একদম পুরো 4টে, আমরা যে শেষে পেশ ছিল এরকম ছিল কয়টা? 4টা। 4টে এখানে নিয়ে আসছে। তো 4টে পেশের জায়গায় সবগুলা পেশ হয়েছে কিনা দেখেন। পেশ হয়েছে? জি জি। আর জবরের হ্যাঁ, জায়গায় জোর ভর্তি হয়েছে জবর। আর জেরে এই সাকিনের জায়গায় সাকিন। সাকিব হয়েছে তাহলে যেগুলো শেষে পেশ আছে ওগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই। আসেন, ওকে। আরেকটা নিয়ে কথা নেই, কোনটা? যেগুলো শেষে নুন আছে কিন্তু নুনের পূর্বে হরফিল্লাত নাই, সে দুইটা সবসময় লক থাকবে, সে সবসময় মাবনি, সে কখনোই চেঞ্জ মাবনি, হবে না। পরিবর্তন হবে না। তার নিয়ে আমাদের মোহনা গ্যাঞ্জাম দিবে নেই। আমাদের গ্যাঞ্জামটা লাগে যেখানে, সেটা হচ্ছে নুন আছে শেষে, তার পূর্বে আবার হরফিল্লাত আছে, এগুলোকে কি বলে? আফালে আচ্ছা খমসা। খমসা। তো মারফুর জায়গায় নুনটা থেকে গেল, আর মানসুব এবং মাজজুমের জায়গায় নুনটা কেটে গেল। পড়ে গেল ক্লিয়ার? ঠিক ক্লিয়ার। আরো ক্লিয়ারিটি দরকার আছে? না আশা করি বুঝছেন। আচ্ছা আপাতত বুঝেছি, যদি মনে থাকে না, এটাই সমস্যা। মনে থাকবে ইনশাল্লাহ, চর্চা করতে ইনশাআল্লাহ। করতে মনে থাকবে।